কিন্তু মুসা নবীর সাথে বড় বেয়াদবি করেছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ উনি মানুষকে যাকাতের কথা বলতেন, আর কারুন বলতো দেখো মুসা নিজে খেয়ে বাঁচার জন্য যাকাতের কথা মানুষকে বলে, নিজের পরিবার চালানোর জন্য মানুষকে বলে যাকাত দেওয়ার জন্য। আমাদের সমাজে যেরকম কিছু মানুষ আছে, মাদ্রাসা যদি চাঁদায় বের হয়, এরা ভাবে মনে হয় হুজুররা নিজের পেট ভরার জন্য চাঁদা করতে বাহিরিস। এর কথা বলেন ঠিক না বেঠিক? না না, এরা শুধু এদের পেট ভরার জন্য চাঁদা করতে বের হয় নাই, এই মানুষগুলো আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য চাঁদা করতে বের হয়েছে। কথা বলেন ঠিক না? এরা যাদেরকে পড়ায় তাদের সন্তানদেরকে কি পড়ায়? পড়ায় তো আমাদের সন্তানকে, পড়ায় তো আপনার সন্তানকে, পড়ায় তো আমার সন্তানকে। এই সমাজে যারা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা মাদ্রাসায় পড়ান, এরা আপনার আমার সন্তানকে মানুষ করতে করতে তাদের জীবনটা এক সময় শেষ হয়েই যায়। শেষ পর্যন্ত নিজের সন্তানদেরকে সময় দেওয়ার মতো আর কোনো সময় খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেটি? আমি ওই দিন মানে এই চিন্তা তো অনেক সময় আসে, কিন্তু ওই দিন মানে খুব গভীরভাবে আমি বিষয়টা চিন্তা করলাম। মানে মুয়াজ্জিন সাহেব আমার সামনে আজান দিচ্ছেন, আর আমি মনে মনে ভাবছি, আহারে জীবন তো দেখো, আল্লাহর বান্দা এক সপ্তাহ মসজিদে থাকেন বা 2 সপ্তাহ মসজিদে থাকেন, 2 সপ্তাহ পরে ছুটি মিলে 2 দিন বা 3 দিন, অথবা মাসের ছুটি মিলে 2 দিন বা 3 দিন। জীবনটা তো দেখো, মাসের 27টা দিন আপনার এলাকায়, আর 3টা দিন নিজের পরিবার নিজের সন্তানদেরকে উনি সময় দিতে পারছেন। এভাবেই তো এক সময় আপনার এলাকার থেকে উনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার এলাকার থেকে উনাকে বিদায় দিবেন। হয়তো আপনি রাজকীয় বিদায় দিবেনই, কিন্তু জীবনের যে মূল্যবান সময়টা উনি অতিবাহিত করে গেলেন আপনার এলাকায়, আপনার সন্তানদেরকে সময় দিয়ে গেলেন, আপনার নাতি নসাদেরকে সময় দিয়ে গেলেন, আপনার সন্তানদেরকে সময় দিয়ে গেলেন, এই সময়টা কি উনি ওনার সন্তানকে দিতে পেরেছেন? দিতে পারেন নাই। আমি খুব গভীরভাবে এই ব্যাপারটা অনেক চিন্তা করলাম। আচ্ছা দেখেন, ওই জীবনটা কেমন একটা জীবন, যেই জীবনটাই চলে গেল মানুষের পিছনে জীবনটাই আল্লাহর বান্দারা অতিবাহিত করে দিলেন শুধু অন্যের সন্তানদেরকে মানুষ করার জন্য। আর আপনি ভাবছেন মনে হয় উনি নিজের পেট পালার জন্য। গিয়ে দেখেন ওনার ঘরে হয়তো দান আপনার ঘরের চাইতেও বেশি আছে। কথা বলেন ঠিক না বেটি? এমন মানুষও তো আছে সমাজে, এমন উলামায়ে কেরাম তো আছেন, কিন্তু আমরা অনেকে কি মনে করি, আমরা মনে করি মনে হয় উনি নিজের পেট পালার জন্য এরকম করছেন। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ তো এমন আছে, একটা টাকাও নিতে হবে না আপনার এখান থেকে পেট পালার জন্য, কিন্তু এই মানুষগুলোও এরা আল্লাহর রাস্তার জন্য বের হয়ে যায় ঘর থেকে কিছু চাঁদা কালেকশন করে। কেন? আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য। বলেন ঠিক না বেটি? আপনার মসজিদের ইমাম সাহেব উনি যে এত সুন্দর করে 50 টাকা করে আর 10 টাকা করেও সাদা করেন, আপনার মসজিদের উন্নয়নে ওনার যে অবদান আছে, এই গ্রামে এত অবদান আর কার আছে বলেন? কিছু গ্রাম তো এমন, যে সকল গ্রামে একটা মসজিদের সার্বিক উন্নয়নে ইমাম সাহেবের যে অবদান, এই অবদান তো অনেক গ্রামে আর কারো নাই। হ্যাঁ ঠিক আছে, একজন ইমাম সাহেবের যে অবদান, এই অবদান তো অন্য কারো নাই। একজন ইমাম সাহেব নিজেকে শেষ করে দিচ্ছেন, একজন মুয়াজ্জিন সাহেব নিজেকে শেষ করে দিচ্ছেন, নিজের পরিবার পরিজনকে সময় দিতে পারছেন না, শুধু আমাকে গড়ার জন্য, আমাকে গঠন করার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। এদের জন্য আল্লাহ দরবারে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাদের ইলম আমল শানে মানে যেন বরকত দান করে। আর জানেন না তো, আর আপনি দোয়া করলেই কি আর না করলেই কি, আল্লাহ রাসূল তো বলছেন সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা, 3 ধরনের মানুষ তো এমন আছে যারা কিয়ামতের দিন মিশকের ঠিলার উপর দাঁড়াবে। জোরে বলেন, মিশকি আম্বরের টিলার উপর এরা দাঁড়ায় থাকবে। সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামা। 1 নম্বর, মান আম্মা কওমান ওয়া হুম বিহি রাদুন, এমন একজন ইমাম সাহেব যিনি ইমামত করেছেন, মুক্তিদার ওনার উপর সন্তুষ্ট ছিল, সুন্দরভাবে নামাজ আদায় করেছে। মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন যাকে আপনি সব সময় ধমক দিতেন, ওই মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিশকি আম্বরের স্তূপের উপর দাঁড় করায় রাখবেন, নিচে থাকবে মিশকি আম্বর। আচ্ছা, এত কিছু করলেন, আমি ওইদিকে যাচ্ছি না। এখন মুসা আলাইহিস সালাতুস সালাম উনি বলেন যাকাত প্রদান করো, কারণ বলে তোমরা শুনিও না মুসার কথা, নিজের পেট পালার জন্য যাকাত দেওয়ার কথা বলে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আর বদদুয়া দিলেন না, শিকায়ত করলেন না, অভিযোগও দায়ের করলেন না, কিন্তু একদিন বড় কষ্ট হইল ওনার। একদিন মুসা কালিমুল্লাহ জিনার গুনাহের কথা বর্ণনা করছেন। আল্লাহ পাক
রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে হুকুমপ্রাপ্ত হয়ে জিনার বিধান বর্ণনা করছেন। সেই বিধানের মধ্যেই বিধানটাও ছিল, যদি বিবাহিত পুরুষ বা নারী জিনা করে তবে এদেরকে পাথরের আঘাতে আঘাতে মেরে ফেলা হবে। এই হুকুম উনি বর্ণনা করছেন। এর আগের থেকেই কারণ সুন্দর করে একটা ষড়যন্ত্র করে রেখেছে, একটা মহিলাকে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে আগের থেকেই প্রস্তুত করে রাখছে, তুমি মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ তুলবা। নাউজুবিল্লাহ বলে ওই মহিলা হঠাৎ করে দাঁড়ায় গেল, আর কারণ ওই সময় ডাক দিয়ে বলে, মুসা তুমি যে জিনার গুনাহের কথা বলছো, তুমিও যদি এমন গুনাহ করো তবে তোমাকেও কি এমন শাস্তি দেওয়া হবে? নবী মুসা বলেন, হ্যাঁ, আমিও যদি এর আল্লাহ না করুক এমন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই তবে আমাকেও এমন শাস্তি পেতে হবে। ওই সময় ওই মহিলাকে পেশ করা হলো, বলো তোমার স্বীকারোক্তি দাও। ওই মহিলা টাকা খেয়ে আর কারণের ভয়ে স্বীকারোক্তি দিল, মুসা নবী আমার সাথে জিনা করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমন কিছু ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো মানুষ এই যুগে নাই মনে হয়, না আছে? এই যুগেও আছে যারা ষড়যন্ত্রের জাল বুনে, এবং একদল তো আছে এই বিষয়টাকে ফলাও করে প্রচার করার জন্য আদা জল খেয়ে মাঠে নামে। আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম বড় কষ্ট পেয়ে গেলেন। যখন মানুষ আপনার মাধ্যমে কষ্ট পেয়ে যায়, ওই সময় যদি তার জবান থেকে আহা শব্দ বের হয়, মাজলুমের বদদুয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। শুধু মানুষ জুলমের শিকার, হাতের মাধ্যমে প্রহার করলেই জুলমের শিকার হয় না, পায়ের মাধ্যমে লাথি দিলেই জুলমের শিকার হয় না, ব্রেইনের মাধ্যমে যদি আপনি কারো বিরুদ্ধে চক্রান্ত করেন ওই লোকটাও আপনার মাধ্যমে জুলমের শিকার হয়ে যায়। আপনি যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দেন তবে ওই লোকটাও আপনার মাধ্যমে জুলমের শিকার হলো, ওই লোকটা হয়ে গেল মাজলুম, আপনি হয়ে গেলেন জালিম। রাসূলুল্লাহ বলেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর রাসূল বলেন, মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়া কবুল করতে দেরি করেন না। কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, ওই মানুষের বিরুদ্ধে যদি আপনি আল্লাহর দরবারে শিকায়াত করে বসেন, ওই দোয়া এত দ্রুত কবুল হবে, এত দ্রুত কবুল হবে। কবুল হবে না যে এমন কোনো সুযোগ নাই, এমন কোনো অপশন নাই। এই জন্য বলছেন, বন্ধু আমার, কথার মাধ্যমে, জবানের মাধ্যমে তুমি কাউকে কষ্ট দিও না, এর মাধ্যমে জুলুম করা যায়। আপনি জালিম হয়ে যাবেন, ওই লোকটা মাজলুম হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ তার মাধ্যমে কষ্ট পেলেন, আল্লাহর দরবারে শিকায়াত করে বসলেন, ওগো মালিক, এতদিন পর্যন্ত কত কষ্ট দিয়েছে, আমি একটা অভিযোগ আপনার দরবারে পেশ করি নাই, যদিও সবকিছু আপনার জানা আছে, কিন্তু আজকে যা করেছে এটা আমি সহ্য করতে পারি নাই। রব্বুল আলামিন তাকে আপনি দুনিয়াতে কিছুটা শাস্তি দিয়ে দেন। ওটা তো বলতেই হয় না, যারা জালিম হয় এদের কিছুটা শাস্তি দুনিয়ার মধ্যে পেয়ে যেতেই হয়। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর আদত। যারা জুলুম করে এদেরকে সব শাস্তি পরকালের জন্য বরাদ্দ থাকে না, জুলমের শাস্তি কিছুটা দুনিয়াতে পেতে হয়। আপনি দেখেন নাই এই দুনিয়াতে যাদের জুলমের ইতিহাস জানা আছে, এরা যে দুনিয়াতে কিছু শাস্তির সম্মুখীন হচ্ছে বা হবে বা হয়েছে অতীতে, এই ইতিহাস কি জানা নাই? জানা আছে। গ্রাম্য লেভেলেও যারা জালিম ছিল এরা যে বর্তমানে কোন অবস্থায় আছে এটাও কি মানুষের জানা নাই? এটাও মানুষের জানা আছে। যাদের খানদান, যাদের গোত্র জুলমের মতো অপরাধে জর্জরিত ছিল, এই খানদান বা এই গোত্রের মানুষ যে জুলমের কারণে হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই ইতিহাসও তো আপনাদের জানা আছে। এর মানে জুলুম এমন এক অপরাধের নাম, এর কিছুটা শাস্তি তো দুনিয়ার জমিনে পেতেই হবে, এছাড়া হবে না। দুনিয়ার জমিনে কিছু শাস্তি আপনাকে পেয়ে যেতেই হবে। এখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম মুখ দিয়ে বলেছেন, আল্লাহ ওনাকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা কারুনকে তার ধন সম্পদ, ঘর বাড়ি সহ মাটির নিচে দশায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। ভূমি ধস দিয়ে
আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। ভূমিধস এটা আল্লাহর একটা শাস্তি, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি। ঠিক তেমনি ভাবে অগ্নিকাণ্ড ঘটে যাওয়া এটাও একটা শাস্তি, শিলাবৃষ্টি এটাও একটা শাস্তি। আরো যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে সেগুলো আল্লাহ তাআলার বিশেষ ফরজ, এগুলোর মাধ্যমে আল্লাহ অবাধ্যদেরকে শাস্তি করেন। তো আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে দশায়া দিলেন। সম্পদ আল্লাহ মাটির নিচে কেন দশায়া দিলেন? কারণ যদি সম্পদ উপরে থাকতো, কারণ যদি মাটির নিচে চলে যেত, লোকজন বলতো মুসা কালিমুল্লাহ কারুনের সম্পদ আত্মসাতের লোভে উনি কারুনকে মাটির নিচে দশায়া দিয়েছেন আর সম্পদ উনি ভোগ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ওটা যেন মানুষ বলতে না পারে, এজন্য আল্লাহ বলছেন শুধু কারুনকে ভূগর্ভস্থ করলাম না, আমি আল্লাহ তাআলা কারুন এবং তার সম্পদ সহ ভূগর্ভস্থ করে দিলাম। ওইটা করে শেষ না। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তো বলেন কারুন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিন তার হাইট পরিমাণ নিচের দিকে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই শাস্তি চলমান এখনো। মুফাসসিরিনদের বক্তব্য থেকে বোঝা যায় এই শাস্তি এখনো চলমান। ওই শাস্তি আল্লাহ দিচ্ছেন। কেন দিচ্ছেন? যে এই লোকটা এমন এমন অপরাধে জড়িত ছিল। আল্লাহ তাআলা ওই কারুনকে নিজে নসিহত করছেন, অথবা সেই যুগের ঈমানদাররা কারুনকে নসিহত করছেন। কেন? কারুন সম্পদশালী ছিল, সম্পদের অভাব ছিল না। তো সম্পদশালী তো শুধু কারুন না, এই দুনিয়াতেও তো অনেক মানুষ সম্পদশালী। আচ্ছা, খুব বড় সম্পদশালী না হলেও কিছুটা সম্পদের অধিকারী তো আপনিও আছেন, কিছুটা সম্পদের অধিকারী তো আমিও আছি। কিছু না হইলেও তো একটা সম্পদ আমাদের আছে না নাই? সম্পদ কি শুধু আপনার টাকা পয়সা থাকার নাম কি সম্পদ? সম্পদ কি শুধু জায়গা জমিন থাকার নাম সম্পদ? না, আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা সম্পদ। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সন্তানের দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্তরে আপনার প্রশান্তি দান করেছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে সম্পদ। আল্লাহ আপনাকে অল্প তুষ্টে থাকার মতো যোগ্যতা দান করেছেন, সেটাও তো আল্লাহর পক্ষ থেকে সম্পদ। আল্লাহ আপনাকে নম্রতার গুণ দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ আপনাকে ভদ্রতা দিয়েছেন, এটাও তো সম্পদ। আল্লাহ আপনাকে সৌজন্যতা দিয়েছেন, সেটাও তো সম্পদ। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর চরিত্র দিয়েছেন, সেটাও তো সম্পদ। ঠিক কিনা? সম্পদ কি শুধু আপনার টাকা পয়সার নাম সম্পদ? একজন মানুষ যদি সুন্দর চরিত্রের অধিকারী হয়, স্বভাব চরিত্র যদি ভালো থাকে, তবে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক না? আর যার সম্পদের অভাব নাই কিন্তু তার চলাফেরার মধ্যে কোনো সৌজন্যতা নাই, চলাফেরার মধ্যে কোনো লাগাম নাই, এমন লোকটাকে মানুষ সাইরো চৌকেই দেখতে পারে না। মাতুন না আপনারা? চৌক আছেই কয়টা মানুষের দেখতে পারে না? কয় চৌকে মাতুন না যে চৌক আছে কয়টা মানুষের, কিন্তু কয়টা দেখতে পারে না। কয় আরো দুটো কই। এর মানে কি, একবার মারা যাওয়ার পরে যদি আবার জন্ম নেয়, বলতে চাই আমি এর ভরে বালাইতাম। মাথুন না আপনারা? কেন? তার চরিত্র সুন্দর নয়, তার স্বভাব ভালো নয়। স্বভাব যাদের ভালো হয় না, এদেরকে মানুষ কোনোভাবেই পছন্দ করে না। আর স্বভাব যাদের ভালো হয়, নম্রতা যাদের মধ্যে আছে, নম্রতা যাদের ভূষণ, ভদ্রতা, সৌজন্যতা যাদের চরিত্রের মধ্যে আছে, যাদের কথাবার্তার মধ্যে আছে, এদেরকে মানুষ খুব সহজেই আপন করে নিতে চায়। কথা বলেন ঠিক না? ঠিক। আরে বন্ধু আমার, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটা মহামূল্যবান সম্পদ। তো আল্লাহ তাআলা ওই সকল সম্পদশালীদেরকে বলছেন। কারে বলছেন? সম্পদ বলতে কি বুঝছেন? কি শুধু টাকা থাকার নাম সম্পদ না, শুধু জমিন থাকার নাম সম্পদ না, আরো যত দুনিয়াবি নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, সেই নিয়ামতের সম্পদ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা ওই সকল সম্পদশালীদেরকে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মানুষ শোনো, আল্লাহ পাক তোমাকে যা দান করেছেন, আল্লাহর দানকে দুই জিনিসের মাধ্যমে তুমি আখিরাতকে তালাশ করো। সুবহানাল্লাহ। এখানে প্রথমেই আমাদের মানসিক পরিবর্তন আনলেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আমরা যারা এখানে আছি, আমরা মনে করি আমার সম্পদ আমি অর্জন করেছি, আমার সম্পদ আমি উপার্জন করেছি। এটাই তো আমাদের মানসিকতা। আমার সম্পদ এটা আমার, আমি মনে করছি এটা আমিই করেছি, ক্রেডিট আমি নিচ্ছি, কৃতিত্ব আমি নিচ্ছি। আল্লাহ প্রথমে এটার পরিবর্তন করেছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। দিয়েছেন কে?
দিয়েছেন কে? আল্লাহ বুঝাইলেন তোমার কাছে যা আছে ওটা দানকারী কে? সম্পদ কে দিলেন? আল্লাহ দিলেন। এটা বুঝাচ্ছেন প্রথমে তুমি এই মানসিকতা রাখো, আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা উপার্জন করতে পেরেছি ওই তৌফিক আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, আমার মতো দুইটা হাত দুইটা পাও, আমার মতো ব্রেন, বড় আরো ভালো ব্রেন, এমন মানুষ কি দুনিয়াতে নাই? কিন্তু সে আমার মতো সম্পদশালী হইতে পারলো না, আমি হয়ে গেলাম কেন? ওটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানসিক পরিবর্তন আল্লাহ করছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি দিতে চান, দুনিয়ার কেউ বাধা দিতে পারে না। আল্লাহ তাআলা যদি দিতে চান, দুনিয়ার কেউ আল্লাহ তাআলার দেওয়াটাকে কোনোভাবেই আল্লাহ তাআলার দান করাটাকে সে কোনোভাবেই বিঘ্নতা ঘটাইতে পারে না, বাধা দিতে পারে না। আল্লাহ দিতে চাইলে দিবেন, কোনো সন্দেহ নাই। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি সম্পদশালী হয়, আপনি তার প্রতি হিংসা রাখবেন না, তার প্রতি বিদ্বেষ রাখবেন না। কেন? সম্পদ দাতা হচ্ছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ যাকে চান তাকেই দিবেন। আপনার বিদ্বেষ এবং হিংসা রাখার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আপনি যদি হিংসাত্মক মনোভাব রাখেন, তাহলে আপনি কি করেছেন? উলামায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, সেটা যেন তুমি আল্লাহর দান করার বিরুদ্ধে যেন আপনি অবস্থান নিয়ে নিলেন। আপনি বলতে চান আল্লাহ তাকে কেন দিবেন, আল্লাহ তাকে কেন দিবেন? আল্লাহর বান্দাগণ বলেন, এই জন্য অন্যের সম্পদ দেখে আপনি হিংসার আগুনে জ্বলবেন না, বরং দেনেওয়ালা তো আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক আপনি পরিবর্তন করে নেন। যতভাবে আপনি চেষ্টা করবেন মানুষকে ক্ষতি করার জন্য, ওই চেষ্টাটা যদি আল্লাহর সাথে সম্পর্ক পরিবর্তনের জন্য আপনি করতে পারেন, তবে আল্লাহ তাআলা এর চাইতেও বেশি হয়তো আপনার জন্য বরাদ্দ করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি যতটা সময় অন্যের পিছনে ব্যয় করছেন এবং অন্যের অনিষ্টের জন্য আপনি যতটা সময় ব্যয় করছেন, অতটুকু সময় দিয়ে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারতেন, তবে হয়তো আপনার অবস্থার আরো উন্নতি হয়ে যেত, ঠিক না বেটি? কথাটা বুঝাইতে পারছি আমি? দেন তো কে দেন? বন্টন হয় কোথার থেকে? আল্লাহ থেকে। ফাকনা বিমা কাসামাল মালিকু ফাইন্নামা কাসামাল খালাইকা বাইনানা আল্লামুহা। তারাফা একজন অমুসলিম কবি বিক্রি বলছে, ফাকনা বিমা কাসামাল মালিকু ফাইন্নামা, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। কেন? কাসামাল খালাইকা বাইনানা আল্লামুহা, নিয়ামত বন্টন করেছেন কে? বলেন বলেন, কে বন্টন করেছেন? আল্লাহ কি জানেন না? কার ব্যাগে কি পরিমাণ রাখবেন কার জানা আছে, কার পকেটে কি পরিমাণ রাখবেন কার জানা আছে, আল্লাহর জানা আছে। তবে তুমি সেখানে কাজ করো, সেখানে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করো। দিচ্ছেন তো আল্লাহ। আল্লাহ যদি কাউকে দিতে চান দিতেই থাকবেন। তবে মনে রাখবেন, যদি আপনার আসার সুযোগ থাকে তো আসতে থাকবে, আপনি নিতে থাকেন। কখনো মনে করিয়েন না আমি এত কিছু নিলে দুনিয়াকুর হয়ে যাব কিনা। না না, আপনার দুনিয়া নিয়ে টেনশন নাই, হা হুতাশা নাই। সম্পদ আসার একটা ব্যবস্থা করে রাখছেন, আসতেই আছে, নিতেই থাকেন। আপনাকে দুনিয়াকুর বলা হবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি বিষয় কি বলছি? অনেক মানুষ ভাবে এই লোকটার এত সম্পদ, আরে সম্পদ আছে তো হালাল পথে আসছে, তার টেনশন নাই। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাতও ঠিক আছে, হজও ঠিক আছে, আমল সব ঠিক আছে। আল্লাহর বান্দা রুজি করতেই আছে, সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, করতে থাকো। এখানে আমার আপত্তি কি আর আপনার আপত্তি কি? শরীয়তের তো এখানে কোনো আপত্তি নেই। কেন? আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দিবেন আর ওই লোকটা নিয়ামত থেকে চোখ ফিরায় নিবে, ওটা কি হইল? মাতুন না আপনারা? একজন মানুষ আপনাকে কিছু দিতে চাইলো আর আপনি নিলেন না, ওটা কেমন হয়? সৌজন্যতা মনে হয় না? আপনার আছে তো কি হয়েছে? উনি তো আপনার চাইতে বড়, উনি তো আপনার চাইতে বড়, উনি আপনাকে দিতে চাচ্ছেন, তো নিয়ে যান, অসুবিধা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়াফতাসিলু উরিয়ানা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন গোসল করছেন, আর গোসলরত অবস্থায় উনি তাকায় দেখেন যে ওনার সামনে সোনার ফড়িং এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কি জাত ফড়িং? কি জাত ফড়িং? ফড়িং চিনেন তো? আমাদের সমাজে আছে না নাই? ফড়িং কি জাত? সোনার। দেখছেন না কোনোদিন? আচ্ছা, যদি সোনার একটা ফড়িং আমাদের হাতের নাগালে আসতো তো কি করতেন? আরে জোরে কোন ধরতেন? মানে যদি দেখেন যে কোনো মতে চলে যাওয়ার সম্ভাবনা আছে তো ঝাঁপ দিয়ে তার উপরেই পড়ে যেতেন। আমিও করতাম এরকম। শুনে তো এই এখন যে দাম শোনা, কথা বলেন ঠিক না? তো একটা সোনার ফড়িং, এতগুলো ফড়িং ঝাঁকে ঝাঁকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে পড়েছে।
আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কত ধরনের তাকলিফ দিয়েছেন, কত ধরনের পরীক্ষা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আযকুর আবদানা আইয়ুব, ওগো নবীজি আমার বান্দা আইয়ুবের কথা আপনি স্মরণ করুন। আমি আল্লাহ তাআলা আইয়ুবকে কত কষ্ট দিয়েছি, পুরোটা শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা বিভিন্ন রোগ দিয়েছি। রোগের কারণে পরিবার পরিজন পর্যন্ত ওনার কাছে থাকতে চায় নাই। শুধু থাকতে চায় নাই এমন নয়, স্ত্রী সন্তান অনেককে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত দিয়েছি। অনেক বাগানের মালিক ছিলেন, সবগুলো বাগান আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। অনেকগুলো চতুষ্প জন্তুর মালিক ছিলেন, সবগুলো চতুষ্প জন্তু আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি। সবকিছুই ধ্বংস হয়ে গেছে, ওনার কোনো কিছুই নাই। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন আমি রব্বুল আলামিন আমার আইয়ুবকে আবার নিয়ামত দিলাম, সবগুলো আবার ফিরিয়ে দিলাম। যা আগে দিয়েছিলাম এর চাইতে বেশি আমি আল্লাহ আরো ফিরিয়ে দিয়েছি। হাজার হাজার খাওয়ার, হাজার হাজার বাগানের মালিক উনি, হাজার হাজার হাওয়ারের মালিক উনি, হাজার হাজার লক্ষ লক্ষ চতুষ্পদ জন্তুর মালিক হচ্ছেন উনি। বাদশাহ ছোট বাদশাহ নয়, অনেক বড় বাদশাহী আল্লাহ উনাকে দান করেছেন। সম্পদের কোনো অভাব নাই। এত সম্পদ পাওয়ার পরে যখন দেখলেন উনার সামনে সোনার ফড়িংগুলো উড়াউড়ি করেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সোনার ফড়িংগুলো জাপটা দিলেন, ধরলেন আর দইরা ধইরা ওনার ব্যাগের ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ। সম্পদ কি কম না? আল্লাহ তাআলা এত দিলেন, এত দিলেন, এত দিলেন, পরে সব নিয়ে গেছেন, আবার ফিরিয়ে দিয়েছেন সবকিছু। এত কিছু দেওয়ার পরে এরপরেও তো সোনার ফড়িংগুলো দেখা মাত্রই লোভ তো আর সামলাইতে পারলেন না, ধরলেন জাপটা দিয়ে আর ব্যাগের ভিতরে ঢোকাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন ও আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার, আমি আল্লাহ তো তোমাকে এর চাইতেও বেশি দান করেছি। সুবহানাল্লাহ। এর আইয়ুব, তুমি যে সোনার ফড়িংগুলো জাপটা দিয়ে ধরছো, এগুলোর চাইতে আরো হাজারো বেশি নিয়ামত আমি তোমাকে তো দান করেছি। আইয়ুব, তুমি আমার সোনার ফড়িংগুলো কেউ ছাড় দিলে না, এগুলোর লোভ তুমি সামলাইতে পারলে না। এর আইয়ুব, এত সম্পদ দিলাম কিন্তু সোনার ফড়িংগুলো তুমি তোমার ব্যাগের ভিতরে ঢোকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি কি এগুলো ছেড়ে দিলে পারতে না? সম্পদ তো দিতে আমি তোমাকে কম দেই নাই। সুবহানাল্লাহ। বলেন কি জবাব দিবেন বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আইয়ুব, আমি তো তোমাকে এর চাইতে বেশি দিয়েছি, হাজারো নিয়ামত দিয়েছি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি দিয়েছি। এরপরেও তুমি ওই সোনার ফড়িংগুলোর লোভ সামলাইতে পারলা না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দর একটা জবাব দিয়েছেন। আল্লাহর নবী আইয়ুব বলেন আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার নিয়ামত আমার চোখের সামনে আসবে আর আপনার নিয়ামত থেকে চোখ ফিরে নিব, এত বড় সাহস আমি আইয়ুবের এখনো হয় না। সুবহানাল্লাহ। বলেন ওয়ালাকিন লা গিনা বিআন বারাকাতিকা রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমার সামনে আপনার নিয়ামত পাঠাবেন আর ওই নিয়ামত থেকে আমি চোখ ফিরে নিব, আমি আপনার নিয়ামত থেকে অমুক আপেক্ষিতা দেখাবো। এত বড় স্পর্ধা আমার এখনো হয় নাই। আমি তো হতাশ করছি না, কিন্তু আপনার দেওয়া নিয়ামত যখন আমি আমার চোখের মাধ্যমে দেখি, তখন আপনার নিয়ামতের সম্মানে আমি আপনার সম্মানে, আপনার তাজিমে, আপনার আজমতে, আপনার নিয়ামতগুলো আমি আন্তরিকতার সাথে গ্রহণ করে নেই। কেন মনে মনে ভাবি এই নিয়ামত দাতা হচ্ছেন আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা? নিয়ামত তো দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ও কারুন, সারা দুনিয়ার সম্পদশালীদেরকে আল্লাহ প্রথমে এই সবকটাই দিচ্ছেন, তোমার যা আছে সব কার। জোরে কোন রেবো? যা আছে সব কার। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। প্রথমেই মনে রাখতে হবে যা আল্লাহ দিয়েছেন সবগুলো ওনার। আল্লাহ যদি হঠাৎ করে সব নিয়ে যান তবে আফসোসের কিছু নাই, তেমন কিছু নাই। কেন? যিনি দিয়েছেন উনি আবার নিয়ে গেছেন, চিন্তার দরকার নাই। আল্লাহ তাআলা এর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা ওনার আছে না নাই? আল্লাহ যা নিয়েছেন এর চাইতে হাজার গুণ বেশি দিবেন, সেই সক্ষমতা তো মহান রব্বুল আলামিনের আছে। আপনি কি টেনশন করবেন? আল্লাহ তাআলা এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা আপনাকে করে দিতে পারবেন। এমন কি পান নাই কখনো? এমন কি দেখেন নাই কখনো
আপনার আমার এই ক্ষুদ্র জীবনে, এই ছোট্ট জীবনে এমন হাজারো ঘটনা খুঁজে পাওয়া যাবে যেখানে আমি যা চেয়েছি এর চেয়ে বেশি আমার আল্লাহ আমাকে দান করেছেন। নাই এমন ঘটনা কি নাই? যা আপনি চাইছেন এর চাইতে বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। কেন? আমার আল্লাহ তো মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনার সম্পদ রাজিম, ওই সম্পদের মাধ্যমে প্রথমে আপনি তালাশ করবেন আখিরাত। আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন এই সম্পদের মাধ্যমে আপনি আখিরাতকে তালাশ করবেন, আখিরাতের জন্য আপনি সামান জোগাড় করবেন। কেন? আপনার সম্পদ দুনিয়াবি সম্পদের প্রথম টার্গেট হতে হবে আখিরাতকে সুন্দর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে ইয়াকুল ইবনু আদম মালি মালি, মানুষ বলে আমার মাল আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল বলেন, তোমার কোনটা? ইল্লা মা আকালতা ফাআফনাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোমার এটা কোনটা? তুমি যা খেয়েছো তা তোমার। ওয়ামা লাবিস্তা ফাআবলাইত, এবং যা তুমি পরিধান করেছো আর পরিধান করে ছিঁড়ে ফেলেছো ওইটা হলো তোমার। ওয়ামা তাসাদদাকতা ফাআমদাইত, এবং যা তুমি সদকা করেছো আখিরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে এগুলোই তোমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানসিকতা যদি রাখতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সম্পদ তোমার জন্য মহান আল্লাহর নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত কিছু আছে নিয়ামতের রূপে, এগুলো অভিশাপ হয়ে আসে। আল্লাহর এক বান্দা একদিন প্রশ্ন করেছিল আল্লাহর এক ওলিকে, যে সালানি বাদু ইখওয়ানি, আমার কিছু কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার কিছু সাথী সঙ্গীরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তাআলার নিয়ামত এগুলো কি বাস্তবিক নিয়ামত নাকি এগুলো কখনো কখনো অভিশাপ হয়? আল্লাহর বান্দা বলছেন, দেখো কিছু নিয়ামত তো এমন আছে, ওই নিয়ামত যদি তোমাকে সঠিক পথের প্রতীক বানায় তো এগুলো নিয়ামত, আর যদি সঠিক পথের প্রতীক বানায় না তবে এগুলো নিয়ামতের পরিবর্তে অভিশাপ হয়ে আমার সামনে আসবে। যেমন আমার সম্পদ আমার জন্য নিয়ামত কিনা, আমার সম্পদ যদি আমাকে সঠিক পথে রাখে সব সময় তো এটা আমার জন্য নিয়ামত, আর আমার সম্পদ যদি আমাকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে শুরু করে ইয়াবা হিরণ মদপান থেকে শুরু করে আরো যত ধরনের অপকর্ম আছে, সমাজ বিধ্বংসী কাজকর্ম আছে, অনৈতিক কর্মকাণ্ড আছে, আমার সম্পদ যদি আমাকে ওই দিকে নিয়ে যায় তবে আমার ওই সম্পদ আমার জন্য নিয়ামত। কি বলেন? নিয়ামত না অভিশাপ? কারণ আমার সম্পদ আমাকে ওই দিকে নিয়ে গেছে। ঠিক এমনি ভাবে একজন মানুষের সুস্থতা তার জন্য অনেক বড় নিয়ামত, কিন্তু ওই সুস্থতা যদি তাকে হারামের দিকে নিয়ে যায়, ওই সুস্থতা যদি তাকে সার্বক্ষণিক হারামের মধ্যে আপনার লিপ্ত রাখে, ওই সুস্থতা যদি তাকে সার্বক্ষণিক হারামের মধ্যে একদম সবসময় জড়ায় রাখে, তার সুস্থতার কারণে সে হারামের মধ্যে প্রতিনিয়ত সে জড়িয়ে যাচ্ছে, তাহলে তার সুস্থতা তার জন্য নিয়ামত নয়, তার সুস্থতা তার জন্য আযাবের কারণ। ঠিক না বেঠিক? এমন কত মানুষ আছে অসুস্থ হইলে গুনাহ করে না, সুস্থ হয়ে গেলেই আবার গুনাহের মধ্যে পতিত হয়ে যায়, আছে না নাই? তাহলে সুস্থতা তার জন্য নিয়ামত না অভিশাপ? অভিশাপ। অভিশাপ হয়ে আসছে সুস্থতা আপনার জন্য, যে আপনার সুস্থতাকে আপনি কাজে লাগাতে পারছেন না, আপনার সুস্থতা আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কই আপনি সুস্থ হলে আর আমল তো করেন নাই, আপনি এখন পর্যন্ত আমল করছেন না। সুস্থ আছেন তো আমল করবেন, সুস্থ আছেন তো নামাজ পড়বেন, সুস্থ আছেন তো রোজা রাখবেন, কিন্তু আপনি সুস্থ থাকার পরে রোজা রাখছেন না, তো রোজা কোন দিন থাকার অপেক্ষা করছেন অসুস্থ হয়ে গেলে? মাতুন না যে আপনি সুস্থ থাকার পরেও নামাজে যাচ্ছেন না, তো কি নামাজের অপেক্ষা করতেন কোন সময় অসুস্থ হইলে পরে? আল্লাহ রাসূল বলছেন, ও ভাই তুমি কিসের অপেক্ষা করছো? বাদিরু বিল আমানি সাবাম। আল্লাহ রাসূল বলছেন, সাতটা অবস্থা আসার আগে আগে তুমি আমলের ব্যাপারে ঝটপট আমল করতে থাকো। আল্লাহ রাসূল সেখানে প্রথমেই বলছেন, তুমি কিসের অপেক্ষা করছো? তুমি কি মৌতের অপেক্ষা করছো? তুমি জিন্দা আছো এরপরে আমল করছো না, তো কিসের অপেক্ষা করছো? মরলে আমল করতে তো করো না কেন? তো কি আপনি ভাবছেন আজকে মরবেন না আপনি, নাকি আপনার কাছে নির্দিষ্ট সময় সীমা আছে যে এরপরে আপনি মারা যাবেন? আল্লাহ রাসূল বলছেন, তো মৌতের আগে তুমি আমল করে নাও। এরপর বলছেন, তুমি যে এখনো আমল করছো না অথচ তুমি জোয়ান মানুষ, তবে কি তুমি বার্ধক্যের অপেক্ষা করছো যে বুড়া হয়ে গেলে আমল করবে? আচ্ছা বলেন, কিছু মানুষ এখন সুস্থ আছে, সিজদা করতে পারে, হাত
পা হেঁটে আল্লাহর বান্দা মসজিদে যাইতে পারে। এমনও তো হতে পারে আপনার পা কেটে দেওয়া হতে পারে, আপনার হাত কেটে দেওয়া হতে পারে, আপনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন, মসজিদে যাইতে নাও পারেন, এমন সময়ও আসতে পারে কিনা বলবেন? আপনি কোনটার অপেক্ষা করছেন? ওই রোগের অপেক্ষা করছেন, নাকি আল্লাহ রসুল বলেন নাকি তুমি দাজ্জালের অপেক্ষা করছো? আমি দাজ্জাল নাকি দাজ্জালের অপেক্ষা করছো? দাজ্জাল আসলে তোর আমল করতে পারবেই না, নাকি আবিসা নাকি তুমি কিয়ামতের অপেক্ষা করছো?